ও নদীর বুকে চর আমি কি তোর পর, আকাশ ভরা চাঁদের আলোয় বাঁধবো সুখের ঘর। আমার এটা রাফি সবচেয়ে ভালো লাগে, জন্যও বড় হচ্ছে। মানব সাজদেব, কংগ্রাচুলেশনস। তারপরে আমি জালদ্বীপে কণ্ঠ দিই, সেটা হচ্ছে আমাদের সকলের কলিজার মেগাস্টার শাকিব খান। কিন্তু আমাকে থ্যাঙ্কস জানাতে ভুলে গেছে কোনাল, তার জন্য কোথাও কোনোদিনও থ্যাঙ্কস বলেনি। দুঃখ হয়, মানে আমার থেকে আমার পরিবারের দুঃখ হয় যে এত বেশি পরিমাণ মিডিয়ার সামনে আমি আসছি, খ্যাতির বিড়ম্বনা হয়ে যাবে না তো? যত সামনে মানুষ আসে কি তার তত এক্সপায়ারি ডেট সামনে চলে আসে। সেখানকার যে প্রোডাকশনের যে ডিরেক্টর, সেই এই গানটার জন্য পাগল ছিল। আমি আবারও বলছি, সেই ডিরেক্টর কিন্তু আমাকে এই গানটা তুফানে যাওয়ার মাঝখানেও একদিন ফোন করেছিল, আকাশ ওই গানটা আমি কিন্তু নিচ্ছি। আমার না, ওই গানটা নিতে হবে না, গানটা অলরেডি লক হয়ে গেছে। যমুনা রেফ্রিজারেটর, খাবার ফ্রেশ তো লাইফ জম্পেশ। প্রডিউসার হয়তো অন্য কিছু চেয়েছিলেন, কারণ প্রডিউসার সবসময় বেস্ট, উনি যেটা বোঝেন। ওনার ছবির জন্য হয়তো এটা ঠিক হতো না, হোয়াট এভার। কিন্তু এই প্রডিউসারও কিন্তু আমাকে পরে যখন প্রকাশ পেল গানটা ট্রেলার, প্রথম উনি আমাকে ফোন করে কংগ্রাচুলেশন জানায় যে আকাশ দুর্দান্ত লাগছে গানটা, কংগ্রাচুলেশন, সেটা বলে। এটাও ভেরি ড্রামাটিক। কিন্তু আমি যখন সেটে যাই, এটা অনেকে জানে না, আমি যখন সেটে যাই দুষ্টু কোকিলের, তখন অন্য একটা ছেলে এসেছিলো, সে সকাল 7টা থেকে মেকআপ নিয়ে বসেছিল যে সে ওইটা করবে। আমি জানতাম না কি হতে যাচ্ছে, রাফি শুধু আমাকে ফ্লোরে ডাকলো। এবার হঠাৎ করে আমি রাফির সাথে বসে মনিটারে দুই ভাই মিলে সিন দেখছি, শুটিং চলছে, চা খাচ্ছি, কফি খাচ্ছি। ওই সময় হঠাৎ করে রাফি ছেলেটাকে দেখে, ছেলেটা ফ্লোরে আসে তার সিনের জাস্ট আগে। রাফি বলে, এই ছেলেটা করছে এটা, আমার পছন্দ নয়। আর রাফি কি খুব খুব ভালো একজন ডিরেক্টর। যারা ভালো ডিরেক্টর হয় তারা কোনো কিছুতে কম্প্রোমাইজ করে না, যেটা চাই সেটাই লাগবে। আমার এটা রাফি সবচেয়ে ভালো লাগে, জন্যও বড় হচ্ছে। আমিও তাই, আমি খুব এবারে মানে প্রপার ওয়ার্ড হচ্ছে ঘাওড়া, এই ব্যাপারে আমি খুব ঘাওড়া যে আমার এটাই লাগবে, এই গানটাতে এটাই লাগবে। তো রাফি বলে একে আমার চাই না, ওর অ্যাসিস্ট্যান্টের উপর চিৎকার করে যে তুমি আমাকে ইমিডিয়েটলি ভালো কিছু এনে দাও। দেন দেখি একটা ছেলের এন্ট্রি হয়, সে মেকআপ টেকআপ নিয়ে, এবং সে কিন্তু বেশি টেক দেয়নি, তো 2 বা 3টে টেক দিয়েছিল প্রথম থেকেই। হি ওয়াজ সো চার্জড আপ, হয়তো ওই ভীষণ ট্যালেন্ট হয়তো। এবং এটার জন্য তারও একটা বড় প্রাপ্তি, সে আমাকে ফোন করে থ্যাঙ্কসও জানিয়েছে যে আকাশদা ভাইয়া आपके गाने के लिए मुझे ऐसा मिल रहा है। मतलब नहीं आपका टैलेंट है, তোমার ট্যালেন্ট, তোমার নসিব, তোমার ডেস্টিনি, তার জন্য তুমি এই ভালোবাসাটা পাচ্ছ। এই ভালোবাসাটা বাঁচিয়ে রাখো, কারণ বাংলাদেশের দর্শক ভালোবাসতে জানে, তোমাকে ভালোবাসলে অনেক উপরে উঠবে। তো এই ঘটনা। মানব সাজদেব, কংগ্রাচুলেশনস, তুমি লাইমলাইটে চলে এসছো। ও নদীর বুকে চর আমি কি তোর পর, আকাশ ভরা চাঁদের আলোয় বাঁধবো সুখের ঘর। নদীর বুকে চর আমি কি তোর পর, আকাশ ভরা চাঁদের আলোয় বাঁধবো সুখের ঘর। যদি বলতে চাই তাহলে আমার জন্য এখন অবধি সবচেয়ে কলকাতার নায়কের মধ্যে দুই বাংলার সে যৌথ প্রযোজনা ছিল অঙ্কুশ, আমার প্রথম লাকি নায়ক, যার লিপে বাংলাদেশের মেয়ে, রোমিও বনাম জুলিয়েট এবং সোহাগ চাঁদ, এই 3টে ব্লকবাস্টার গান হয়। তারপরে আমি জাল লিপে কণ্ঠ দিই, মানে আমি ধন্য মনে করবো নিজেকে, সেটা হচ্ছে আমাদের সকলের কলিজার মেগাস্টার শাকিব খান। আমার মতো কে আছে বলো মেন্টাল সিনেমাতে গানটা আমি যখন গাইছি তখন বুঝতেই পারিনি যে গানটা এই লেভেলের হিট হতে যাচ্ছে। তো ডেফিনেটলি ওয়ান অ্যান্ড অনলি শাকিব খান। এখানেও প্রথম বলবো হচ্ছে শুভশ্রী, কারণ তিনি বাংলাদেশের মেয়ে। অ্যান্ড সেকেন্ড হচ্ছে মাহিয়া মাহি, তার কাছে আমার সাথে অনেকগুলো হিট গান আছে, কারণ তার সাথে আমি অগ্নি করেছি, মানে অগ্নি 2 করেছি, রোমিও ভার্সেস জুলিয়েট করেছি। নুসরাত ফারিয়াকেও আমার খুব ভালো লাগে, প্রেমিও ওয়ান অফ দ্য হিট সিনেমা। আমি যাদের সাথে কাজ করেছি তাদের কথাই বলতে পারবো, কারণ তাদের ডেডিকেশনটা দেখেছি। প্রথম হচ্ছে কণাকে আবার আমি ধন্যবাদ জানাতে চাই, কারণ আমি 2015 সালে যেদিন প্রথম বাংলাদেশ আসি, প্রথম বাংলাদেশে সেই আজিজ স্যারের সাথে বসে আমার ফার্স্ট গান করেছিলাম প্রেমী, কবির বকুল স্যার লিখেছিলেন, আমি সুর করেছিলাম, সেটাও একটা অমর গান। এবং ঠিক সেদিনই সন্ধ্যাবেলায় আমার কণার সাথে দেখা হয়। তো কণা আমাকে দেখার সাথে সাথে বলে, আকাশ একটা আমার জন্য গান করো। কারণ আমি তো সিনেমার গান করি, বলছে তুমি যে গানটা আমায় করে দেবে, ইউ আর দ্য বেস্ট, আমি সেই গানটা নেব। তো তখন আমার এত কাজের স্প্যানও হয়নি, তারপরে যে আমার উপর কনফিডেন্সটা রেখেছিল, তো সেটার জন্য আমি তার কাছে চিরঋণী, তার জন্য রেশমি চুরি হয়েছে। তারপরে কণার সাথে আমার লাগাতার গান হয়েছে, হেলাদুলা নাচ, ও ডিজে ঝাঁকানাকা গান বাজা, নাজির মাহমুদ স্যারের ইচ্ছেগুলো আমরা একসাথে গেয়েছি, তুই আমার জীবন একসাথে গেয়েছি। তো কণার সাথে আমার একটা মানে সিরিজ অফ ওয়ার্ক আছে। অ্যান্ড তারপরে হচ্ছে ফিমেল সিঙ্গারের মধ্যে আমি আঁখি আপার নাম করব। আঁখি আপাকে শুধুমাত্র গায়িকা নয়, আঁখি আপারও গান করেছি।
তিনি এত হাম্বল একজন মানুষ, প্রত্যেকটা বার্থডেতে আমাকে উইশ করতে ভোলেন না, কেউ কণাও ভুলে যায় অনেক সময়, কিন্তু আঁখি আপা ভোলেন না। অ্যান্ড রিসেন্টলি কোনালের সাথে আমি দুটো কাজ করি, কোনালের সাথে অনেকগুলো কাজ করেছি। কোনাল তুই আমার জীবন, কোনাল তার জন্য ন্যাশনাল অ্যাওয়ার্ড পেয়েছে ওই গানটার জন্য, কিন্তু আমাকে থ্যাঙ্কস জানাতে ভুলে গেছে কোনাল তার জন্য, কোথাও কোনোদিনও থ্যাঙ্কস বলেনি, আমি এটার জন্য দুঃখিত কোনাল। আর সেকেন্ড হচ্ছে কোনাল রাজকুমার গেয়েছে এবং প্রিয়তমার মতো একটা গান গেয়েছে। প্রিয়তমার থেকেও আমি কোনালের গান রাজকুমারে অনেক বেশি ভালো গেয়েছে। রাজকুমারে আমি ওকে পার্সোনালি জানিয়েওছিলাম যে তুমি এত ভালো গেয়েছো, কিছু সময় থাকে না, কিছু মানে একটা ম্যাজিক তৈরি হয়ে যায়, সে ম্যাজিকটাও রাজকুমার গানটাতে দিয়ে দিয়েছে। তো ইনফ্যাক্ট বাংলাদেশের প্রত্যেকটা ফিমেল সিঙ্গার ভীষণ সোলফুল গান করে, মানে তারা অন্তর থেকে গানটা করে। ছেলেদের মধ্যে তো প্রত্যেকেরই ফ্যান আমি, আসিফ ভাইয়ের বিরাট বড় ফ্যান। আয়ুব বাচ্চুর সাথে আমার কাজ করার ইচ্ছা ছিল, জেমস ভাইয়ের সাথে কাজ করার ইচ্ছা আছে, জানি না কোনো দিন এটা পূরণ হবে কি না। আর কাজী শুভর সাথে আমি দুটো গান করেছিলাম, দুটো খুব হিট করেছিল। কাজী শুভ খুব ভালো গায়। ইমরানের সাথে আমার অনেকগুলো গান আছে, ইমরান অনবদ্য সিঙ্গার। তো এই চলছে জার্নি। এই বিষয়টার এক লাইনের উত্তর হচ্ছে আকাশের দুষ্টু কোকিলের জন্য অপেক্ষা করছিল। প্রথমে দুষ্টু কোকিল ক্যামেরার সামনে এলো, তারপরে আকাশ এলো। না, ব্যাপারটা হচ্ছে দেখুন, এটা বলতে পারি, কিছুটা বলতে পারেন আমার ভাগ্য, ডেস্টিনি, যার কপালে যতটুকু লেখা আছে ততটুকুই হবে। হয়তো আমার গানগুলো সেই সমাদর পেয়েছে, বাট আমি সেটা সেইভাবে সামনে আসিনি। তার জন্য দুঃখও হয়, মানে আমার থেকে আমার পরিবারের দুঃখ হয়। যেরকম ধরুন কলকাতার টিভি চ্যানেলসগুলো খুললেই দেখবেন বাংলাদেশের মেয়ে বৈশাখের বিকেলবেলা আমার গানগুলো বাজছে, প্রত্যেকটা দাদাগিরি দিদিগিরি যত প্রোগ্রাম হয় সব কিছুতে বাজছে, কিন্তু তারা কোনো দিন ভুলেও আমার কথা ভাবে না বা ডাকে না। হয় কষ্ট, আমার হয় না তা নয়, কিন্তু আমি কষ্টটাকে নেগেটিভিটিতে নয়, এটাকে আমি আমার পেট্রোল হিসাবে ইউজ করি, এটা আমার জ্বালানি। ওই কষ্টে উঠছি বলেই হয়তো ভালো ভালো আমি ক্রিয়েশন করতে পারছি। আবার যখন এবার এসে আমি দেখছি এত বেশি পরিমাণ মিডিয়ার সামনে আমি আসছি, তো আবার এটা নিয়ে আমার একটু আবার অন্য ব্যথা হচ্ছে। আমি বলছি আমার একটু বেশি হয়ে যাচ্ছে না তো, খ্যাতির বিড়ম্বনা হয়ে যাবে না তো? কারণ যত সামনে মানুষ আসে কি নেক্সট তার তত এক্সপায়ারি ডেট সামনে চলে আসে। তো আমি একটু লুকিয়ে থাকতে, কিছুটা বলতে গেলে এটা লুকিয়ে রাখাও হয়েছে, এবং তাতে আমি সেই লুকিয়ে রাখার যে পজিটিভ সাইডটা সেটাকে আমি গ্রহণ করতাম। তো এনিওয়েজ যাই হোক, চলে যেতে হবে আর কি, মানে এইভাবে চলুক।